আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে অনেক সুন্দর একটা পরিবেশে আসলাম। এই জায়গাটার নাম হচ্ছে ডগরতলি। আমি সবসময় খালি শুনতাম এই জায়গাটা অনেক সুন্দর সুন্দর, কিন্তু কখনো আসেনি। তো আজকে এসেছি। এই যে সাথে আমার ভাবি আছে, ভাবির বাচ্চা আছে, মেয়ে, সবাই ওর জন্য দোয়া করবেন। আর জায়গার পরিবেশটা এত সুন্দর যা ভাষায় প্রকাশ করার মতো না। সবাইকে একটু দেখানোর চেষ্টা করছি, সবাই দেখেন। আর মন খারাপ থাকলে অবশ্যই এখানে আসলে মন ভালো হয়ে যাবে। অসাধারণ একটি পরিবেশ, ভালো জায়গায় আসতে সবারই ভালো লাগে, তাই আমিও আজকে চলে এসেছি। তো ভাবি, আপনার কিছু বলার আছে? কেমন লাগে এই জায়গাটা? না, ডগরতলি এর আগে আসছিলাম, ভালো লাগছে। ওই সময় পানি ছিল, আর এখন তো পানি নাই, এখনো ভালো লাগতেছে। জায়গাটা আসলে অনেক সুন্দর। এই জায়গাটা খোলামেলা, তো পরিবেশটাই অন্যরকম। আর এখানে মনে হয় সম্ভবত সরিষা লাগানো হবে। সরিষা লাগালে, সরিষা খেতে তো মানুষ ভিডিও বানায়, ফর ইউতে চলে সেই ভিডিও। সরিষা ফুলের ভিডিও কিন্তু ফর ইউতে চলে। তো এখন যেহেতু শস্য বোনার সময়, গ্রাম অঞ্চলে সবাই শস্য নিয়ে ব্যস্ত। তো যারা আপনারা কন্টেন্ট তৈরি করেন, অবশ্যই শস্য বাগানে যেয়ে শস্য ফুলের মধ্যে ভিডিও বানাবেন। ইনশাল্লাহ আপনার ভিডিও ফর ইউতে চলবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই জায়গাটার নাম ডগরতলি। যদি কেউ আসতে চান অবশ্যই আসবেন, আসলে আপনাদের সঙ্গেও আমি ভিডিও বানাবো। জায়গাটা সবাইকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, একবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। মধ্যে গেলে সুন্দর কিছু দেখুন। তো আর কি বলবো বন্ধুরা, অনেক কথা বললাম। ভিডিওটা একটু ইচ্ছে করি লং করেছি। আমি তো লং ভিডিও সহজে করি না। তো জায়গার পরিবেশ দেখে আমি যেমন মুগ্ধ হয়েছি, আশা করি আপনারাও মুগ্ধ হয়ে যাবেন। আর যারা সাভার আছেন অবশ্যই এই জায়গাটা চিনবেন। ডগরতলি বাইপেলের পরেই ভিতরে একটা রাস্তা আছে। ডগরতলি বললেই অটোওয়ালারা এমনিই চিনে, আপনাকে নিয়ে আসতে পারবে। আর এখানে এসে যদি মনে করেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাও পারবেন। আমাকে নক করলেই আমাকে পাবেন। আপনারা আসলে আমি আবার আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।